কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ এই শব্দবন্ধকে পাথেয় করে রাজ্য পরিচালনা করতে চেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু সিঙ্গুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে বঙ্গের শিল্প ভবিষ্যৎকে টুটি টিপে শেষ করতে হয়। সেই কাজই করে দেখিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের আন্দোলনকে তুরুপে তাস করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সক্ষম হয়েছিলেন তিনি। তার রাজনৈতিক ফাঁদে পড়ে রাজ্যবাসীও বিপুল ভোটে 2011 সালে বাংলার মসনদে বসায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তারপর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গেলেও বঙ্গের ভাগ্যাকাশে শিল্প খরা কাটেনি, কারণ তৃণমূল জমানায় সব ক্ষেত্রেই জাঁকিয়ে বসেছিল সিন্ডিকেট রাজ। আর সে কারণেই বঙ্গ থেকে শিল্প বিমুখ হয়েছিলেন শিল্পপতিরা। শুধু শিল্পপতিরাই বঙ্গ ছেড়ে চলে গিয়েছেন এমন নয়, বন্ধ হয়েছে একের পর এক কলকারখানা, যার ফলে বঙ্গে বেড়েছে বেকারত্বের সংখ্যা। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের স্বপ্ন দেখিয়েছিল বিজেপি। তবে তা যে শুধু কথার কথা এমনটা নয়, রাজ্যে প্রথম বাজেটেই রাজ্যের সিন্ডিকেট রাজকে সমূলে বিনাশ করতে উদ্যোগী হয়েছে নয়া সরকার। আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে বলিষ্ঠ প্রশাসনিক ব্যবস্থা পুনরায় চালু করেছি। আমরা পশ্চিমবঙ্গকে পঙ্গু করে দেওয়া সিন্ডিকেট রাজের অবসান করেছি। আমরা রাজ্যে কল্যাণমূলক ব্যবস্থার কাঠামোকে সরলীকরণ করেছি এবং একই সাথে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে পেরেছি। রাজ্যের ভয়ের পরিবেশ আউট হতেই একের পর এক শিল্পপতি বঙ্গে বিনিয়োগের প্রস্তাব দিচ্ছেন। জাপানের শিল্পগোষ্ঠী মিৎসুবিশি পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়তে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার নবান্নে এসে রাজ্যের শিল্প অর্থমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মিৎসুবিশি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শীর্ষ কর্তারা। অন্যদিকে বড় বিনিয়োগের কথা ঘোষণা করেছে আমুলও। বাঁকুড়ার মেজিয়ায় স্যাম স্টিলের কারখানা সম্প্রসারণ প্রকল্পের সূচনা হবে 18 জুলাই। ইতিমধ্যে টাটা এবং আদানি গ্রুপের মতো বড় শিল্পপতিদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। প্রথম বাজেটেই বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি এবং বীরভূমের সাঁইথিয়ায় 5,000 কোটি টাকা দুটি বড় প্রতিরক্ষা উৎপাদন হাব তৈরির ঘোষণা করা হয়েছে। এই আবহেই ফের বঙ্গে শিল্প বার্তা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তিনি বলেন, বঙ্গে এখন শিল্পের পরিবেশ ফিরে এসেছে, সকলেই বঙ্গে বিনিয়োগ করতে মুখিয়ে রয়েছেন। ঠিকই যে মানুষ এই পরিবর্তনটা চেয়েছিলেন যে আইন শৃঙ্খলা ঠিক থাক, শিল্পপতি ব্যবসায়ীরা যেন কাজ করার সুযোগ পান, সেই সুযোগটা এসেছে। বিজেপির ইমেজই আছে এরকম যে বিজেপি ব্যবসা বাণিজ্য একে সহযোগিতা করে, তাই প্রথম থেকে এসছেন। যেদিন মাননীয় তাপসদা ওখানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন, সেই সময় একটি সংস্থা এলিগেন্ট স্টিল তারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাদের রঘুনাথপুরে পুরুলিয়াতে 450 একরের বেশি জায়গা আছে, সেখানে তারা ইলেকশনের আগেও কাজ শুরু করতে এসেছিলেন, করতে দেওয়া হয়নি। এখন তারা কাজ শুরু করতে চান। আমি মাননীয় তাপসবাবুকে বলেছি যে এই পার্টি যাচ্ছে, আপনি কথা বলে তাদের সমস্যার সমাধান করুন। তো সবাই চলে আসছেন, দেখা করতে না পারলে কারো না কারোর সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। তারা ইমিডিয়েট কাজ শুরু করতে চান। এরকম অনুকূল পরিবেশ 50 বছর আগেও 50 বছরের মধ্যে বাংলায় ছিল না। তার লাভটা সবার উঠানো উচিত। বিজেপি সরকারের হাত ধরে বঙ্গে ফিরছে শিল্প, তার ফলে বাড়বে কর্মসংস্থানও। সব মিলিয়ে আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। ক্যালকাটা নিউজ।